এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ফান্ড। যদি আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন কিংবা অলরেডি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখা উচিত। এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক রকমের কম্পেয়ার করে দেখব, যেরকম এই ফান্ডটার ওভারভিউ কিরকম সেটি আমরা দেখব, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স কেমন সেটি আমরা এখানে জানবো, এবং অতি অবশ্যই আমরা অন্য ফান্ডের সাথে এই ফান্ডটি কম্পারিজন করে দেখব এই ফান্ডটি কিরকম পারফরমেন্স করছে। এর পাশাপাশি এই ফান্ডটির কি কি হোল্ডিং আছে এবং কোন কোন সেক্টরে এই ফান্ডটি ইনভেস্টমেন্ট করে থাকে, পাশাপাশি এই ফান্ডটির রিস্ক এবং রেশিওটাও কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব। এর পাশাপাশি এই ফান্ডটির ফান্ড ম্যানেজার কে আছে এবং এই ফান্ডটির ইনভেস্টমেন্ট স্টাইল কেমন, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তো আজকে আমরা এখানে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড সম্বন্ধে আলোচনা করব। এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডটা কিন্তু মূলত এইচডিএফসি গ্রুপ থেকেই আসে। তো এইচডিএফসি গ্রুপ কিন্তু আপনি অতি অবশ্যই চিনে থাকবেন। তো এই এইচডিএফসি গ্রুপেরই কিন্তু একটি ফান্ড হলো এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। তো সর্বপ্রথম কিন্তু আমরা এই এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের ওভারভিউ সম্বন্ধে আমরা জানবো। এই ওভারভিউতে কি কি দেওয়া আছে এটি কিন্তু সর্বপ্রথম আমরা দেখবো। প্রতিটা মানুষের কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডটি সম্বন্ধে কিন্তু আপনার বোঝা উচিত। তাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটা কিন্তু আপনার অতি অবশ্যই কিন্তু আপনার জানা উচিত, যে সেই ফান্ডটি কোথায় কোথায় তাদের পয়সা ইনভেস্টমেন্ট করছে, কোন কোন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করছে এবং কিভাবে ইনভেস্টমেন্ট করছে সেটি কিন্তু অতি অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো এখানে দেখবেন লেখা আছে মোটামোটা করে, অ্যান ওপেন ইন্ডেড ডাইনামিক ইকুইটি স্কিম ইনভেস্টিং অ্যাক্রস লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। তার মানে এই ফান্ডটির মধ্যে কিন্তু আপনার লার্জ, মিড এবং স্মল ক্যাপ এই তিনটে ফান্ডের মধ্যে কিন্তু আপনার প্রপার যে ডাইভার্সিফিকেশন সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার এই ফান্ডটির ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, তো এখানে দেখবেন ইনভেস্টমেন্ট অবজেক্টিভের মধ্যে পরিষ্কার করে লেখা আছে কিন্তু টু জেনারেটিভ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ইনকাম ফ্রম এ পোর্টফোলিও predominantly investing in equity and equity related instrument. This is no assurance that the investment objective of the scheme will be realized. মানে এই ফান্ডটির মূল টার্গেট হলো আপনার পয়সাটা যাতে বাড়ে সেই জন্য, এবং এরা ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে কিন্তু তারা আপনার পয়সাটা ইনভেস্টমেন্ট করে থাকে। তো এখানে এই যে বিষয়গুলি এখানে কিন্তু অনেকটা টেকনিক্যালও থেকে থাকে, তো সেটিও কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। তো এই ফান্ডটি কাদের জন্য সাজেস্টেড, তো এখানে দেখবেন পরিষ্কার ভাবে লেখা আছে 3 years and above। মানে যদি আপনি 3 বছর কিংবা 3 বছরের উপরে যদি আপনার কোনো প্ল্যান থেকে থাকে, মানে আপনি 3 বছর কিংবা অনেক লং টাইমের জন্য যদি আপনি ভেবে থাকেন এই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু এই ফান্ডে আপনার আসা উচিত। ইনসেপশন ডেট মানে এই ফান্ডটি কবে থেকে শুরু হয়েছে, তো এখানে দেখতে পান 1 জানুয়ারি 2013 সালে শুরু হয়েছে এই ফান্ডটি। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100, মানে এখানে কিন্তু আপনি মিনিমাম 100 টাকা থেকে কিন্তু এসআইপি শুরু করতে পারেন। রিস্কোমিটার, তো এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার হয়ে থাকে যে কোনো মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন। তো এটির মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে ফান্ডটিতে আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই ফান্ডটি কতটা রিস্কেবল। তো এটি একটি যেহেতু ইকুইটি স্কিম, তো এটি কিন্তু অবভিয়াসলি এটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই পড়ে থাকে। তো এখানে আপনি রিস্কোমিটারে দেখতে পান ভেরি হাই রিস্কই কিন্তু আছে। বেঞ্চমার্ক ইন্ডেক্স, তো বেঞ্চমার্ক ইন্ডেক্স হলো সেই সমস্ত ইন্ডেক্স যার উপরে ভিত্তি করেই আপনার মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স সেটি কিন্তু জাজ করা হয়ে থাকে। মানে আপনার বেঞ্চমার্ক যদি 10% রিটার্ন দিয়ে থাকে, তো যদি আপনার কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড থেকে থাকে তাহলে এই মিউচুয়াল ফান্ড তার থেকে ভালো পারফরমেন্স করা যায়। তো এই যে বেঞ্চমার্ক ইন্ডেক্স এর রিটার্নের হিসাবে কোন ফান্ডটি মার্কেটে ভালো করছে কিংবা খারাপ করছে এটি কিন্তু ডিসাইড করা হয়ে থাকে। তো এটির যে বেঞ্চমার্ক সেটি আপনি দেখতে পারেন নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্স। তো এবার আমরা কথা বলবো এক্সপেন্স রেশিও নিয়ে। তো এখানে দেখতে পারেন ডাইরেক্ট প্ল্যানের যে এক্সপেন্স রেশিও সেটি কিন্তু দেওয়া আছে 0.81%। তো এখানে কিন্তু দু রকমের প্ল্যান হয়ে থাকে, একটি হলো ডাইরেক্ট প্ল্যান এবং একটি হলো রেগুলার প্ল্যান। তো এই যে এক্সপেন্স রেশিও এটি কিন্তু প্রতিটা মিউচুয়াল ফান্ডই আপনাদের কাছ থেকে নিয়ে থাকে। এটি কিন্তু সরাসরি আপনার কাছ থেকে নেওয়া হয় না, আপনার যে মিউচুয়াল ফান্ডের যে এনএভি আছে তার থেকেই কিন্তু এটি মাইনাস করে নেওয়া হয়। এন্ট্রি লোড, এখানে দেখতে পান কোনো এন্ট্রি লোড নেই। লকিং পিরিয়ড, এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই। তো এই ফান্ডের যে এক্সিট লোড সেটি আমরা দেখে নেবো। তো এক্সিট লোড কি, তো দেখুন বন্ধুরা, যে কোনো ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ডটি যে লকিং পিরিয়ড তার আগে যদি আপনি সেই ফান্ডের টাকাটা উইথড্র করে নেন তাহলে কিন্তু একটি এক্সিট লোড হিসেবে আপনার কাছ থেকে প্ল্যানটি চার্জ করা হয়ে থাকে। তো প্রতিটা ফান্ডেই কিন্তু কম বেশি এক্সিট লোড থেকে থাকে। তো এই ফান্ডে যে এক্সিট লোড সেটি কি চলুন আমরা এবার দেখে নিই। তো এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে আজকে যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা যদি আপনি 1 বছরের আগে যদি সেটি উইথড্র করে নেন তাহলে কিন্তু 1% কমিশন আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে এক্সিট লোড স্বরূপ। তো এখানে যদি আপনি 1 বছরের পর সেই পয়সাটা যদি আপনি রিডিম করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এক্সিট লোড আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে না।
তো এখানে কিন্তু একটি কথা আপনার মাথায় খেয়াল রাখতে হবে, যদি আপনি এই ফান্ডটিতে এসআইপি করে থাকেন তো এসআইপি যে ডিউরেশন সেটি কিন্তু 1 ইয়ার হওয়া চাই। মানে অনেকে ভেবে থাকেন যে প্রথম এসআইপিটা জমা দিয়েছিলাম সেটি আমার 1 বছর হয়ে গেছে, মানে টোটাল এসআইপিটা আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কিন্তু একদমই না। আপনি লাস্ট যে এসআইপিটা জমা দিয়েছেন সেটারও কিন্তু 1 ইয়ার হওয়া চাই, না হলে 1 ইয়ারের মধ্যে যেগুলি পড়বে না সেগুলির উপরেই কিন্তু এই এক্সিট লোড আপনার চাপিয়ে দেওয়া হবে। তো এবার আমরা নেক্সট চ্যাপ্টার দিকে এগোবো। এখানে আমরা পাস্ট পারফরমেন্স কেমন কি আছে সেটি আমরা জানবো। তো এখানে একটি কথা বলে রাখা, পাস্ট পারফরমেন্স কিন্তু আমাদের কোনো রকমের অ্যাসুরেন্স দিয়ে থাকে না যে এটি ফিউচারে সেরকম ভাবেই কিন্তু পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তবে এখান থেকে আপনি একটি আইডিয়া পেতে পারেন পুরনো যেসব ইয়ারগুলি চলে এসছে সেখানে যেসব আপস এবং ডাউনগুলি এসছে মার্কেটে, সেখানে এই ফান্ডটি কতটা হ্যান্ডেলিং করেছে সেই সব বিষয়গুলি। তো সেটি থেকে কিন্তু আপনি একটি অনুমান পেতে পারেন। পিছনে যে 1 ইয়ারে যে পারফরমেন্স সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এর নিচে কিন্তু যে ইন্ডেক্স পয়েন্ট আছে সেই ইন্ডেক্স পয়েন্টে কিন্তু আপনি দেখতে পারেন ইন্ডেক্সের কিরকম কি রিটার্ন এখানে জেনারেট করেছে, এবং এই যে পার্টিকুলার যে স্কিমটা সেটি কিরকম কি রিটার্ন জেনারেট করেছে সেটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারেন। তবে এই যে ক্যাটাগরি, সেই যে ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরি কিরকম পজিশনে আছে, মানে কিরকম তারা পাস্ট পারফরমেন্স দিয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। মানে এটি কিন্তু অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, মানে এই ক্যাটাগরির অ্যাভারেজ কিরকম কি আছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এই ফান্ডটির র্যাঙ্ক কিরকম কি আছে সেটি আপনি এখানে দেখতে পারেন, এবং কতগুলি ফান্ড এই ক্যাটাগরিতে আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তো এরকমই 3 ইয়ার্সের, 5 ইয়ার্সের, 7 ইয়ার্স এবং 10 ইয়ার্স সবগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কিরকম কি র্যাঙ্কিং তারা করছে। পিছনে 10 ইয়ার্সে এই ফান্ডে 15.49% রিটার্ন কিন্তু তারা জেনারেট করেছে। তো ঠিক সেম পজিশনে ইন্ডেক্সে যদি আপনি দেখতে পান সেখানে দেখতে পারেন 13.22% কিন্তু তারা রিটার্ন জেনারেট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অবভিয়াসলি কিন্তু এখানে এইচডিএফসি যে ফ্লেক্সিক্যাপ ফান্ড সেটা কিন্তু আউট পারফরমেন্স দিয়েছে, এবং এই যে ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরি তার থেকেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউট পারফরমেন্স দিয়েছে আমাদেরকে। তো এবার আমরা আলাদা আলাদা যে কম্পিটিটর, যে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এর সমগোত্রী যেসব কম্পিটিটর গুলি মার্কেটে আছে এবার কিন্তু তাদেরই একটি গ্রাফ আমরা নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং পারাপারিক যে ফ্লেক্সিক্যাপ ফান্ড এই দুটির গ্রাফ আমরা দেখে নেবো। তো এই এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে আপনি গ্রিন কালারের গ্রাফটা আপনি দেখতে পাবেন, এবং পারাপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ডে কিন্তু এই কালারের গ্রাফটা কিন্তু আপনি পাবেন। তো এখানে আপনি দেখতে পারেন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড থেকেও কিন্তু পারাপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড এই পজিশনটাই কিন্তু তারা আউট পারফরমেন্স দিচ্ছিল, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের থেকে কিন্তু তারা ভালো পারফরমেন্স করছিল। কিন্তু 2022 সালের পর থেকে 25 সাল পর্যন্ত দেখুন মোটামুটি কিন্তু তারা সেম রকমই কিন্তু পারফরমেন্স দিয়েছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং পারাপারিক যে ফ্লেক্সিক্যাপ ফান্ড এই দুটি। তো এবার আমরা এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড এই দুটি দেখবো। তো জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ডের যে কালারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড কিন্তু এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের মতো অতটা ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারেনি। আপনি এদের যে গ্রাফটা আপনি দেখতে পারেন, তবে এরাও কিন্তু খুব একটা খারাপ যে আপনি সেটাও কিন্তু বলতে পারবেন না। এর পাশাপাশি যে ইন্ডেক্স শিডিউল যে গ্রাফটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তাহলে আপনি বলতে পারেন ইন্ডেক্সের তুলনায় এবং অন্যান্য ফ্লেক্সিক্যাপ ফান্ডের তুলনায় এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড মোটামুটি কিন্তু একটি ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো এবার আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই ফান্ডে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কতটা রিস্ক এর মধ্যে আছে, এবং এর যে ডিফারেন্ট যেসব রেশিওগুলি আছে সেগুলি আমাদেরকে কি বোঝাতে চাইছে। তো সর্বপ্রথম কিন্তু এখানে আমরা পয়েন্ট পাচ্ছি, দেখতে পারেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানে হলো এটি, এই যে ফান্ডটি আপনি দেখছেন এই ফান্ডটি তার রিটার্ন মানে তার বেঞ্চমার্কের রিটার্ন থেকে কতটা ডেভিয়েট করে থাকে। মানে এটি সিম্পলি কিন্তু একটি যে মার্কেট ভলাটিলিটি সেটি কিন্তু তারা বলে থাকে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যত কম থাকবে ততই কিন্তু এই ফান্ডটা মার্কেট থেকে ততটাই কিন্তু ভলাটাইল কম থাকবে। ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পারেন 13.49 আছে, এবং এই ফান্ডটির 11.78। ক্যাটাগরি অনুসারে এই ফান্ডটি কিন্তু মার্কেট থেকে অনেকটাই ভলাটাইল কম। এরপরে নেক্সট আপনি পাবেন বিটা। বিটাও কিন্তু আমাদের এটাই বলে থাকে মার্কেটে যেসব মুভমেন্ট গুলি এসে থাকে সেই মুভমেন্ট অনুযায়ী এই ফান্ডটি কতটা ভলাটাইল। তো ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পারেন আপনি 0.93, এবং এই ফান্ডটির আছে 0.81। মানে এই ফান্ডটি বিটার হিসাবেও কিন্তু অনেকটাই কম ভলাটাইল। নেক্সট শার্পি রেশিও। শার্পি রেশিও আপনাদেরকে এটাই বুঝিয়ে থাকে যে মার্কেটের থেকে কতটা বেটার রিস্ক, মানে আপনার যে ফান্ডটি সেটি বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আপনাকে কতটা প্রোভাইড করছে। মানে এটি যত বেশি থাকবে ততই কিন্তু ভালো, একের উপরে থাকলে সেটি কিন্তু বেটার হিসাবে আমরা ধরে থাকি। তো এখানে দেখতে পারেন ক্যাটাগরি অ্যাভারেজ 0.48 আছে, কিন্তু এই ফান্ডটি স্পেসিফিক 1.60, মানে যথেষ্টই কিন্তু ভালো শার্পি রেশিও এখানে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট ট্রেনার রেশিও, এটিও কিন্তু আমাদের বলে থাকে। তো এখানে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন এটির মাধ্যমে কিন্তু আমরা বুঝে থাকি। এটিও কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পারেন 0.07, এবং পার্সোনালি এই মিউচুয়াল ফান্ডের আছে 0.17।
নেক্সট হলো জেনসেন্স আলফা। তো এটি কিন্তু অনেকেই আলফা নামেই চিনে থাকে, মানে এটি কিন্তু রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন। তো অনেকের মনেই কিন্তু এটি ধারণা থেকে থাকে যে বেঞ্চমার্কের থেকে ভালো পারফরমেন্স করছে মানেই সেটির আলফা বেশি থাকবে। তো এটি কিন্তু একদমই নয়। এটিও কিন্তু রিস্কের হিসাবে কতটা পারফরমেন্স দিচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট করে থাকে। তো এটিও কিন্তু যতটা ভালো ততটাই কিন্তু আপনি বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। তো এটিও কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে যথেষ্টই ভালো পারফরমেন্স করছে, যেটি কিন্তু খুবই একটি ভালো দিক। তো এখানে রিস্ক রেশিও কিন্তু এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড যথেষ্ট ভালোভাবেই কিন্তু হ্যান্ডেল করছে এবং যথেষ্টই ভালো রেজাল্ট এখানে এসেছে। মানে এটি পাস্ট পারফরমেন্সের হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো মার্কেটে পারফর্ম করছে। তো এবার আমরা কথা বলবো নেক্সট চ্যাপ্টার নিয়ে, সেটি হলো পোর্টফোলিও সামারি। তো এবার আমরা আলোচনা করব এই ফান্ডটি কিরকম টাইপের ইনভেস্টমেন্ট করে থাকে এবং কত পার্সেন্ট সেই সব কোম্পানিতে অ্যালোকেশন আছে। তো এখানে আপনি দেখতে পারেন ইকুইটিতে এই ফান্ডে অলমোস্ট 88% পর্যন্ত কিন্তু অ্যালোকেশন আছে এবং ডেট ফান্ডের মধ্যে আছে 1.59% এবং আদার্স ফান্ডের মধ্যে আছে 11.1%। তো এখানে আপনি নাম্বার অফ স্টক, কতগুলি স্টকেরা ইনভেস্টমেন্ট করছে সেটিও আপনি দেখতে পারেন। লার্জ ক্যাপ কোম্পানিতে 58.61% এরা ইনভেস্টমেন্ট করে রেখেছে, মিড ক্যাপ কোম্পানিতে 3.83% এরা ইনভেস্টমেন্ট করছে এবং স্মল ক্যাপ কোম্পানিতে 3.89% কিন্তু এরা ইনভেস্টমেন্ট করছে এবং আদারওয়াইজ আছে কিন্তু 20.98%। তো এখানে যে টপ 10 কোম্পানি তার কত পার্সেন্ট এখানে ইনভেস্টমেন্ট করছে সেটা কিন্তু আপনি এখানে মূলত দেখতে পাচ্ছেন। এই যে টোটাল পোর্টফোলিও যে সামারিটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তো এখানে এই যে টপ 10 কোম্পানিতে কোম্পানি এত বড় একটা ইনভেস্টমেন্ট করছে, সেই টপ 10 কোম্পানিতে কারা কারা আছে তো চলুন সেটি আমরা এবার দেখবো। তো এখানে দেখতে পারেন 31শে মার্চ 2025 হিসাবে টপ 10 কোম্পানি যে হোল্ডিংটা সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। প্রথম কিন্তু 4টি ব্যাংক আছে, তারপরে দেখতে পারেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে এসবিআই এর, মারুতি সুজুকি আছে, জিপলা আছে, ভারতীয় এয়ারটেল, এইচসিএল এবং পিরামল ফার্মা। তো এরাই কিন্তু মূলত টপ 10 স্টকস হোল্ডিং এর মধ্যে আছে। কত পার্সেন্ট কি আছে সেগুলি কিন্তু আপনি এখানে সবকিছুই দেখতে পারেন এবং কত কোয়ান্টিটিতে এরা ইনভেস্টমেন্টটা করে রেখেছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তো এবার কথা বলবো এই ফান্ডটির ফান্ড ম্যানেজারের উপরে। এটিও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, কারণ যতটাই আপনার রিটার্ন এখানে জেনারেট হবে সবটাই কিন্তু ফান্ড ম্যানেজারের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। সে যেরকম ভাবে ডিসিশন নেবে সেইভাবেই কিন্তু আপনার ফান্ডটি সামনে পারফরমেন্স করবে। সেই জন্যই ফান্ড ম্যানেজার সম্বন্ধেও কিন্তু হালকা ইনফরমেশন আপনার অতি অবশ্যই জেনে রাখা ভালো। তো এই ফান্ডটি যে মেজর ফান্ড ম্যানেজার সেটি হলো রোশনি জৈনজি। যদি আপনি এর সম্বন্ধে স্টাডি করতে চান তাহলে কিন্তু লিঙ্কডইনে আপনি ফান্ড ম্যানেজারের সম্বন্ধে কিন্তু আপনি স্টাডি করতে পারেন। তো এনার আন্ডারে কিন্তু এই মুহূর্তে 3টি ইকুইটি স্কিম চলছে, আপনি কিন্তু এখানে দেখতে পারেন। একটি হলো এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড, একটি হলো এইচডিএফসি ইএলএস ফান্ড এবং আরেকটি হলো এইচডিএফসি ফোকাস 30। তো এই মুহূর্তে কিন্তু এই 3টে স্কিমই এই ফান্ড ম্যানেজার হ্যান্ডেল করছে এবং এই 3টি ফান্ডই মোটামুটি 2022 থেকেই কিন্তু ইনি হ্যান্ডেল করছেন এবং এই ফান্ডগুলি ম্যানেজ করছেন মোটামুটি কিন্তু 3 ইয়ার্স আপনি ধরতে পারেন। এবং এই যে 3 ইয়ার্স ইনি দেখাশোনা করছেন, 3টেরই বেঞ্চমার্ক আউট পারফরমেন্স দিচ্ছে এই মুহূর্তে। তো আশা করছি আমরা যেসব ডকুমেন্টস গুলি আপনাদের সামনে রাখলাম আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না এরকম কিন্তু কোনো রকমের কিন্তু আমরা সাজেশন আপনাদেরকে দিচ্ছি না। আপনারা যদি কোনো রকমের বাই কিংবা সেল করতে চান সেটা কিন্তু সম্পূর্ণ আপনি আপনার যে মানি অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনি কনসাল্ট করতেই পারেন। তো এক কথায় আমরা এই ফান্ডটাকে কিন্তু কোনো রকম ভাবে প্রমোট করছি না। তো আপনি যেটা ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনি আপনার নিজের দৃষ্টিকোণ থেকেই নেবেন এবং যদি আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু আপনি আপনার রিস্ক ফ্যাক্টরের দিকটা চেক করবেন এবং আপনার যে হরাইজন আছে সেইভাবেই কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।